সন্তানকে যদি আমরা আল্লাহ না চিনি, সন্তান কখনো আব্বা চিনবে না। আমরা তো আজকে দুনিয়ার মানুষ বড় পরেশানি করি, আমার সন্তান বড় হয়ে কি করবে, সে তো বেকার হয়ে যাচ্ছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। এই জন্য মা বাবা ময় মুরব্বীদের বড় পরেশানি শেষ নাই। তো এই সন্তান যখন একটা সময় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, বড় ডক্টর হয়ে যায়, তখন দেখা যায় মা বাবা বুড়া হয়ে যায়, অথবা ছেলেটা বিদেশে কোথাও সেটেল হয়ে যায়, তখন আর মা বাবার খোঁজখবর নেয় না। সন্তান বিয়ে করেছে ভালো উন্নত ফ্যামিলির কোনো মেয়ে, মা বাবার আর খোঁজখবর নেয় না। একটা পর্যায়ে মা বাবা হয়তো অনাহারে না খেয়ে, অনেক সময় দেখা যায় কেউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। কারণ একটাই, সন্তানকে আমরা আল্লাহ চিনাই নাই। এজন্য সন্তানকে যদি আল্লাহ চিনাই, তাহলে সন্তান আব্বা চিনবে। আমরা গরুকে ঘাস খাওয়াই কেন? গরু দুধ দেবে, তাই তো? গরু মুদ দেবে, গরুর মুদ পাওয়ার জন্য আমরা কেউ গরুকে ঘাস খাওয়াই না, গরুর পিছনে মেহনত করি না। বরঞ্চ গরু দুধ দেবে, গরুর দুধ পাওয়ার জন্য আমরা মেহনত করি গরুর পিছনে। গরুকে আমরা নানা পদের খাবার খাওয়াই, ঘাস খাওয়াই, গরুর পিছনে মেহনত করি। তো গরু দুধ দেবে, কেউ মুদ পাওয়ার জন্য গরুর পিছনে মেহনত করে না। তো দুধ যখন আমরা পেয়ে যাব, তো মুদ এমনি চলে আসবে। ঠিক তেমনিভাবে কোনো বান্দা যদি তার সন্তানকে আল্লাহ চিনায়, তো সন্তান অটোমেটিক এমনি আব্বা চিনবে।